আচ্ছা, আমি যদি বিজেপিকে সাপোর্ট করি, দলনেতা হিসাবে পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী মহাশয়। আরএসএস এর ড্রেস এইটা, আর এই যারা ড্যান্স করছে এদের ড্রেসটা দেখেন, সেম টু সেম না? তো প্রিয় দর্শক, আজ আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কিছু মানুষ আইএসএফ কে নিয়ে খুব লাফালাফি করছে। আর কেউ যদি বলে একবার যে আইএসএফ ওই বিজেপি আরএসএস এর দালাল, তাহলে তার নামে যা গালাগালি করবে সেগুলো আলাদাভাবে দুয়ার ক্যাটাগরিতে চলে যাবে। তো চলেন আমি প্রমাণ করে দিচ্ছি আজকের আমার এই ভিডিওর মাধ্যমে যে আইএসএফ আরএসএস বিজেপির দালাল। এর আগেও আমি বলেছি, ভিডিও আপনাদেরকে দেখিয়েছি প্রমাণ সহ, কিন্তু আজকে নতুন করে আবার কিছু আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম নওশাদ সিদ্দিকীর এই বক্তব্যটা শোনেন। শুভেন্দু অধিকারী নাকি অধীর রঞ্জন চৌধুরী? দলনেতা হিসাবে পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী মহাশয়। কারণ শুভেন্দু অধিকারী মহাশয় যে লড়াইটা দিচ্ছেন বিরোধী দলনেতা হিসাবে, দারুণ, আরো বেশি দেওয়া দরকার বলে আমি মনে করি। যেখানে অন্যায় অবিচার হবে, শুভেন্দু অধিকারী মহাশয়কে আমার মনে হয় সেখানে পৌঁছে যাওয়া দরকার। কোন দল কোন রাজনৈতিক পরিচয় না দেখে পৌঁছে যাওয়া দরকার, কারণ তেনার উপরে অনেক দায়িত্ব, লিডার অব দি অপোজিশন। কারণ তেনার উপরে বিশাল দায়িত্ব, বিজেপিকে যে কোনো ভাবে ওয়েস্ট বেঙ্গলে জেতাতে হবে। তারই কারণে ভাইজানের প্রিয় ব্যক্তি হলো এই শুভেন্দু অধিকারী দা। চলেন এবার ওই ভাইজানের বড় ভাইজানের একটা বক্তব্য শুনেন। আচ্ছা, আমি যদি বিজেপিকে সাপোর্ট করি, আমি যদি বিজেপিকে সাপোর্ট করি, মনটা শুনবেন, আমি যদি বিজেপিকে সাপোর্ট করি, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আমার কথা শুনে বিজেপিকে সাপোর্ট করা করবেন, হাত তুলে দেখা। আমার কথা শুনে করবেন, আলহামদুলিল্লাহ, এটা হলো ঈমান। এটা এটা যদি ভরসা আপনাদের আমার উপরে না থাকে, তাহলে আমার সঙ্গে মিশে কি লাভ? আচ্ছা, এটাই যদি ভরসা আমার উপরে আপনাদের না থাকে, তাহলে আমার সঙ্গে মিশে কি লাভ? এটা একাই না, এর আগেও ভাইজান এই ধরনের বক্তব্য দিয়েছে যে আমি যদি বিজেপিকে ভোট দেই, তাহলে আমার সাথে কারা কারা বিজেপিকে ভোট দেবে, হাত তোলো। এটাই হলো আইএসএফ এর আসল পরিচয়। আইএসএফ এর ওই খামের ভিতরে কি আছে একটুখানি খুলে দেখবেন, ওদের বলবেন একটুখানি দেখাতে ওর ভিতরে কি আছে, বিজেপি না আরএসএস। তবে আমার কনফার্ম এটা বিজেপি আরএসএস দুটোই আছে। চলেন এবারে যেটা এনারা বলে, এনাদের এটা জান্নাতি দল, হাজারো রেপ মার্ডার আর লোকের ঘর বাড়ি ভেঙে তুমি যদি ওই দলে চলে যাও, ওই বিজেপির মতো একটা ওয়াশিং মেশিন এনাদের কাছেও আছে, ওতে দিয়ে বেশ ভালো করে একদম পিষে দেবে, তুমি জান্নাতি হয়ে যাবে। চলেন এবারে সেই জান্নাতি দলের পরিচয় দেখেন। এইগুলো আইএসএফ এর কর্মী, দেখেন আইএসএফ গেঞ্জিতে লেখা আছে। তাহলে এইগুলো কোন জান্নাতে হয় সেগুলো আমাকে একটু জানাবেন। শুধু এটা নাই, আর দেখেন, এটাই হলো আইএসএফ এর আসল পরিচয়। ডিজে গান বাজনা বাজিয়ে মদ খেয়ে রাস্তার মধ্যিখানে। তাহলে তোমার ভিতরে আর তাদের ভিতরে পার্থক্য কি আছে? শুধু এটাই নয়, আরো কিছু আছে এছাড়া জঘন্য। দেখেন, আহা আহা, সব জান্নাতে, এরা সকলেই জান্নাতে যাবে। খালি টিএমসিতে ভোট দিলি জাহান্নামে যাবা, নইলে এতে দিলেই জান্নাতে। এই দেখো না, এগুলো সব জান্নাতের ফেরেস্তা। আর মনে হচ্ছে জান্নাতে একটা দুটো হুর এই রাস্তায় লেগেছে পৃথিবীর বুকে, সেগুলো ওই নেতা সব দখল করে রেখেছে, এরা দেয় না। চলেন এবারে আমি এদের আসল পরিচয় দিচ্ছি যে এরা কেন আরএসএস এর দালাল। দেখেন এই ড্রেসটা কাদের থাকে, এই যে ড্রেসটা, হাফ প্যান্ট আর হাফাতা জামা গেঞ্জি, এই ড্রেসটা কাদের চেনেন আপনারা? চলেন দেখিয়ে দিচ্ছি। এই ছবিটা ভালো করে দেখেন, এরা কারা? এরা সকলেই আরএসএস এর লোক, আরএসএস এর ড্রেস এইটা। আর এই যারা ড্যান্স করছে এদের ড্রেসটা দেখেন, সেম টু সেম না? কালার ডিফারেন্স হতে পারে, কিন্তু কাটিং সেম টু সেম। আইএসএফ আরএসএস, আইএসএফ আরএসএস, আইএসএফ আরএসএস, এই গানটা এরা বলতে পারতো এখানে, যে আমাদের দলীয় নেতা, আমাদের ধর্মীয় নেতা, আমাদের নবী, আমাদের নতুন আল্লাহ, যে দলের ভক্তি দেখিয়ে এই নতুন পার্টি তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি আরএসএস, আমরা তাদেরই মতদর্শে চলবো। তারই প্রমাণ এটা। এবার এই জান্নাতি দলের যে মুখিয়া, যে মেন লিডার,
তার একটা বক্তব্য শুনেন আপনারা, মাইন্ড ব্লোয়িং বক্তব্য শোনেন। আজকে আপনাদের একটা প্রতিজ্ঞা করতে হবে, কোন সাধারণ তবলিগ ছেলের গায়ে হাত দেবেন না। ও আমারই ভাই, ওকে ভুল বুঝিয়েছে এই কাফের গুলো, যারা আমেরিকার থেকে টাকা খেয়ে সমাজে ফেতনা লাগাচ্ছে। এই আমিনগুলোকে ধরে ধরে পিটাতে হবে। এই পারবেন? জবান দিচ্ছেন? জবান দিচ্ছেন তো? পিছপা হয়ে যাবেন না তো? প্রকাশ্য না পারেন, সুযোগে ধান্দায় থাকেন। বলে গেলাম, সেই আবি তবলিগ আল হাদিস এরা তো দেশদ্রোহী, এদের দেশে থাকার কোনো অধিকার নেই, এদেশে থাকবো আমরা। আপনারা বিজেপি আরএসএস এর স্টেজের বক্তব্য বলেন আর মাঠে ময়দানে যত বক্তব্য বিজেপি আরএসএস এর নেতা মন্ত্রীরা দেয় সেগুলো একটু ঘেঁটে দেখেন এর সাথে মিলছে কিনা। তাদের ভিতরে আর এদের ভিতরে যাররা পরিমাণের তফাৎ নেই। তারপরেও যারা অন্ধভক্ত তারা আমার মা বোন তুলে গালাগালি করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তারা অরিজিনালি বিজেপিতে ভোট দিচ্ছে। আইএসএফ মানেই যে বিজেপি, আইএসএফ মানেই যে আরএসএস, এটাই তার প্রমাণ। এই টোটাল ভিডিও আপনারা ভালো করে দেখে ডিসাইড